হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ইদানিং ঢাকা শহরে দেখা যাচ্ছে আপনার যানজট, জ্যাম অনেক বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনার বেসিক্যালি কারণ যেটা সেটা হচ্ছে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে যারা এমনি পুলিশ সদস্যরা আছে তারা তাদের কাজ বা তাদের যে দায়িত্ব সেটা ঠিকভাবে তারা পালন করতেছে না। এক্ষেত্রে তারা কিছু কথা বলছে যেগুলো হচ্ছে আপনার তারা তাদের নিজেদের সেফটি নিজেদের সিকিউরিটি নিয়ে বেশি কনসার্ন। কারণ অনেক জায়গায় নাকি এরকম বিভিন্ন পুলিশ সদস্যদের হেনস্থা করা হচ্ছে, তাদের নিয়ে বাজে কমেন্টস করা হচ্ছে। তো ইভেন আমি আরেকটা খবর শুনলাম যেখানে হচ্ছে পুলিশ সদস্যরা নাকি হচ্ছে তাদের যে ইউনিফর্ম সেটা ব্যাগে করে ভরে থানায় যাচ্ছে, আবার থানা থেকে যখন বের হয় তখন তারা আবার সেটা ব্যাগে ঢোকায় নিয়ে এরপর তারা বাসায় যায়। অ্যাকচুয়ালি এটা তাদের নিজেদের যে সেফটি ও সিকিউরিটি নিয়ে তারা নিজেরা এরকম, বাট তাদের একটা মৌলিক যে দায়িত্ব যে সড়কের শৃঙ্খলা বা সড়কে যাতে কেউ বিশৃঙ্খলা না করে এই ব্যাপারটা অবশ্যই তাদের মাথায় রাখা রাখা উচিত। এটা তো তাদের একটা মৌলিক দায়িত্ব, তাই না? যে লোকজন সবাই রাস্তাঘাটে ইদানিং এত জাম রাস্তাঘাটে যে কেউ বের হতে পারতেছে না। তাদের এই যে ইভেন্ট এখনো অনেক থানায় সেনাবাহিনীরা পাহারা দিয়ে রাখতেছে। তো অ্যাকচুয়ালি আমাদের নিজেদেরও যারা এসব কাজ করতেছে পুলিশদের এখনো হেনস্থা করতেছে তাদের এসব থেকে বেরিয়ে আসা উচিত, যাতে পুলিশরা তাদের কাজ করতে পারে। আর পুলিশদের নিজেদেরও যে মানবিকতা এবং তাদের যে ভাইটাল রোল তারা তাদের সেটা প্লে করা উচিত। আর রাস্তার যে শৃঙ্খলা পরিস্থিতি এটা ফিরিয়ে আনা উচিত। ইভেন প্রত্যেকটা গলিতে অলিতে যত অত্যাচার বা যত এরকম ক্রাইম হবে ছোটখাটো সবকিছুই তাদের নোটিশে রাখা উচিত। তারা যদি তাদের দিক থেকে তাদের যে দায়িত্ব সেই দিক থেকে যদি তারা এগিয়ে আসে, আশা করি যে সাধারণ মানুষরাও তাদেরকে সাপোর্ট করবে, তাদেরকে সহায়তা দিবে, ইভেন এখনো দিচ্ছে। হয়তো বা কিছু মানুষ তাদের স্বার্থের জন্য এসব কাজ করতেছে, বাট ওভারঅল যদি তারাও তাদের দায়িত্বগুলো বুঝায় নেয় অবশ্যই সব মানুষ তাদের পাশে থাকবে। তো অবশ্যই ট্রাফিক পুলিশ এবং সব যত বাহিনী আছে নিরাপত্তা বাহিনী তাদের ভাইটাল রোলটা অবশ্যই এই সময় আরো খুব বেশিভাবে খুব ভালোভাবে পালন করা উচিত বলে আমার মনে হয়। ওকে, আল্লাহ হাফেজ।